আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আলোচনা করব Xiaomi King Tool নিয়ে। Xiaomi King টুলটাতে অসংখ্য ফোনের সাপোর্ট রয়েছে। আপনি কোয়ালকম যে ফোনগুলো কাজ করতে পারবেন না, ওই ফোনগুলো আপনি Xiaomi King টুলে কাজ করতে পারবেন। FRP MI অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন এবং অথ ফ্লাশ করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করি কিভাবে এটি কিনবো এবং এটি কিভাবে অ্যাক্টিভেশন করব এবং ক্রেডিট ক্রয় করব। তো এর জন্য চলে যেতে হবে আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে সার্চ করবেন gsmalo.com। তারপরে এখানে লিখবেন Xiaomi King Tool। দেখুন Xiaomi King লেখার পরে এখানে অপশন চলে এসেছে, তো এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নেবেন। তারপরে একটু নিচে নামবেন, নামার পরে এখানে REF কোডটা অবশ্যই আপনার দিয়ে নিতে হবে। REF কোডটা হচ্ছে AR6004। তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটি চাচ্ছে, তো ইমেল অ্যাড্রেসটি কোথায় পাবেন? ইমেল অ্যাড্রেসটি আপনি প্রথমে Xiaomi King Tool এটাতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এর জন্য আমরা নতুন একটি ট্যাব খুলবো। ট্যাব খোলার পরে এখানে লিখবো Xiaomi King Tool। লেখার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে ডাউনলোড টুল এটাতে একটা ক্লিক করব। তারপরে ডাউনলোড করে নিলাম। রেয়ার করা আছে, তো এটা এক্সট্রাক্ট করব। তারপরে এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব। তারপরে এই যে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করব। টুলসটা ওপেন হয়েছে, ওপেন হলেও এটা রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা এটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পরে এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি, এখানে একটা ইমেল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন রেজিস্টার সাকসেসফুল লেখা এসেছে, তার মানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপর ওকে তে ক্লিক করব। তো এখানে রেজিস্ট্রেশনকৃত ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এটা লগইন করতে পারবো, এটা অ্যাক্টিভেশন করার পরে, মানে ক্রেডিটটা ক্রয় করার পরে। তো ক্রেডিট কেনার জন্য আমরা আবার চলে যাব জিএসএম আলো ওয়েবসাইটে। যাওয়ার পরে এখানে যেই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি ওই ইমেলটা এখানে দিব। দেওয়ার পরে এখানে কত ক্রেডিট কিনবেন ওটা আপনি এখানে দিয়ে নেবেন। যদি 5 ক্রেডিট কিনেন তাহলে 5 লিখে দিবেন এখানে, যদি 10 ক্রেডিট কিনেন তাহলে 10 লিখে দিবেন। এখানে 10 লিখে দিচ্ছি আমি, মানে 10 ক্রেডিট নিব। তারপরে অ্যাড টু কার্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপরে চেক আউট এটাতে ক্লিক করে দেব। তারপরে বিলিং ডিটেলস, এই বিলিং ডিটেলসটা আপনি পূরণ করে নেবেন। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটা পূরণ করার পরে আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পরে আপনি টাকাটা কিসের মাধ্যমে পাঠাবেন? বিকাশ, নগদ, রকেট। আপনি যদি বিকাশে টাকা পেমেন্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন, রকেটে পেমেন্ট করলে রকেট সিলেক্ট করবেন এবং নগদে পেমেন্ট করলে নগদ সিলেক্ট করবেন। তো আমি নগদে পেমেন্ট করব। এই যে এই নাম্বারটাতে টাকাটা পাঠাবো এবং এই পরিমাণ টাকাটা পাঠাবো। তো টাকাটা পাঠানোর পরে যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারটা এখানে দিব এবং টাকাটা পাঠানোর পরে যে একটা ট্রানজাকশন আইডি গেছে ওই আইডিটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিব, দিয়ে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিব। আমাদের অর্ডারটি করা হয়ে গেছে। তো অর্ডারটি করা হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব যে আমাদের অর্ডারটি কি অবস্থায় আছে। অর্ডারটি কি অবস্থায় আছে এটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই প্রথমে অর্ডার করার আগে এই আইকনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন অপশন পাবেন অথবা লগইন অপশন পাবেন। অর্ডার করার আগে লগইন করে নিতে হবে। তারপরে এই মেন আইকনে মাউসটি রাখার পরে এই অর্ডারসে ক্লিক করব। অর্ডারসে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের অর্ডারটি কি অবস্থায় আছে। তারপরে এখানে দেখুন আমার অর্ডারটি অন হোল্ডে আছে। তো এটা যখন এখানে কমপ্লিট চলে আসবে তখন আমাদের ক্রেডিটটি অ্যাকাউন্টে চলে যাবে, তখন আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এটা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা কমপ্লিট আসার জন্য। তো কমপ্লিট আসার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এটা কমপ্লিট আসার জন্য। তো এখন আমরা রিলোড দিব, রিলোড দিয়ে দেখবো এটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে আমরা রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট চলে এসেছে। তো এটা কমপ্লিট আসার পরে আমরা Xiaomi King Tools এটা ডাবল ক্লিক করে ওপেন করব।
ওপেন করার পরে আমি যেই ইমেলটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করেছিলাম এবং যে ইমেলটা ক্রেডিট কেনার জন্য জিএসএম আলোর ওয়েবসাইটে দিয়েছিলাম ওই ইমেলটা এখানে দিব। দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিব। এটা লগ ইন হয়ে গেছে। তো ইডিএল ফ্ল্যাশ সার্ভার অনলাইনে আছে এবং পাসবুট ইডিএল সার্ভার অনলাইনে আছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন সার্ভারটা এখানে অনলাইনে আছে। আপনি ইডিএল এর মাধ্যমে এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। এখান থেকে Xiaomi ফ্ল্যাশ করতে পারবেন। কোয়ালকমের যে ফোনগুলা আপনারা অন্যদিকে করতে পারেন না ওই ফোনগুলা কিন্তু আপনি এটাতে করতে পারবেন। এ টু জেড সকল ফোনের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। তারপরে এমটিকে ফোনগুলো আমরা বিভিন্ন টুলস দিয়ে করতে পারি, তবে কোয়ালকম ফোনগুলো একটু সমস্যা করে বা অন্যান্য টুলস দিয়ে হতে চায় না, তখন আপনি এই টুলস এর মাধ্যমে কোয়ালকমের ফোনগুলো করতে পারবেন। তারপরে অন ফ্ল্যাশ যেগুলো আছে ওইগুলো আপনি ক্রেডিটের মাধ্যমে এখান থেকে করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই Xiaomi কিং টুলের ক্রেডিট কিনবেন এবং কিভাবে এটি অ্যাক্টিভেশন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।